মুহূর্তে খুবই একটি খুশির খবর। আবাস যোজনা গ্রামীণ প্রকল্প, যে প্রকল্পের আয়তায় উপভোক্তাদের 1,20,000 টাকা করে দেওয়া হয় বাড়ি বানানোর জন্য, সেই আবাস যোজনা প্রকল্পের নতুন বছরের 2024 সালের যে লিস্ট তা এইমাত্র কিন্তু প্রকাশিত করা হলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 2024 সালের আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের যে লিস্ট তা কিন্তু এই মুহূর্তে প্রকাশিত করা হয়েছে। তো লিস্টে কাদের কাদের নাম আসছে, কিভাবে দেখে নেবেন লিস্টটি, কারা কারা 2024 সালের ঘর প্রাপক তালিকায় লিস্টে নাম এসেছে, আপনার লিস্টে নাম আসছে কিনা, কিভাবে চেক আউট করবেন লিস্টটি 2 মিনিটের মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে A to Z আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে করে দেব। কোথায় কি দেখবেন, কোথায় গিয়ে লিস্ট দেখবেন, পাশাপাশি কিভাবে লিস্টটি পাবেন, পাশাপাশি আপনারা কোথা থেকে নাম চেক আউট করবেন, সমস্ত A to Z আলোচনা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে করে দেব। কাজে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক প্রদান করে দেবেন। তো প্রথমেই দেখে নেওয়া যাক এই 2024 সালে আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের যে লিস্ট তা কিভাবে প্রথম আপনারা ডাউনলোড করবেন মোবাইলের মাধ্যমে, সেটা আগে দেখে নেওয়া যায়। এর জন্য সাধারণত আপনারা আপনাদের মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজার যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। খোলার পর সার্চ দেবেন আওয়াজ সফট। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেভাবে সার্চ দিছি আওয়াজ সফট এই লেখাটি লিখে আপনারাও সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর প্রথম যে আপনাদের সামনে একটি ওয়েবসাইট শো করাবে, দেখতে পাচ্ছেন awazsoft.nic.in, এই যে ওয়েবসাইটটি, এর উপর আপনাদের ক্লিক দিতে লাগবে। তো কাজে আমরা awazsoft.nic.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট তার মধ্যে কিন্তু ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করাবে। তো এখানে একটি অপশান প্রথমেই দেখতে পাচ্ছেন হোম, কোনো টিপতে লাগবে না, এই হোমের উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। হোমের উপর যখনই ক্লিক করবেন পেজটি রিডাইরেক্ট হয়ে নতুন একটি ওয়েবসাইটে আপনাদের ভিজিট করাবে, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট তার মধ্যে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। তো এইভাবে আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটের যে ফ্রন্ট পেজ তা শো করাবে। যদি আপনাদের পেজটি ডেস্কটপ মোড না করা থাকে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, যাতে করে কাজটা করতে আপনাদের সুবিধা হয়। সাইডে ক্লিক করে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইড অপশন রয়েছে, ক্লিক করে নেবেন, আপনাদের কাজটি করতে অনেকটা সুবিধা হবে। যাই হোক, এরকম ইন্টারফেস খুলে আসবে। এখানে বেশ কয়েকটি অপশান আপনাদের সামনে শো করাবে, দেখতে পাচ্ছেন অ্যাবাউট আওয়াজ সফট। তো এই আওয়াজ সফটের উপর আপনাদের ক্লিক করতে লাগবে। আওয়াজ সফটের উপর যখনই ক্লিক করবেন নিচে স্ক্রল করবেন, এভাবে আপনাদের সামনে অপশান চলে আসবে। তো ডেটা এন্ট্রির নিচে দেখতে পাচ্ছেন রিপোর্ট বলে একটি অপশান, এই রিপোর্টের উপর ক্লিক করে দেবেন। এই রিপোর্টের উপর যখনই ক্লিক করবেন পেজটি লোড নেবে, সিম্পলি একটু ওয়েট করে নেবেন। এরকম রিডাইরেক্ট হয়ে নতুন আরেকটি ইন্টারফেস খুলে আসবে। একেবারে দেখতে পারবেন ABC করে কিন্তু ফরম্যাটে সাজানো রয়েছে। একেবারে নিচে স্ক্রল করে চলে আসবেন, 23 নম্বর ফরম্যাটে লেখা রয়েছে সোশ্যাল অডিট রিপোর্ট অপশন, দেখতে পাচ্ছেন 1 নম্বরে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এই অপশনের উপর যখনই ক্লিক করবেন আবারও পেজটি রিডাইরেক্ট হয়ে চলে আসবে। প্রথমেই দেখতে পাচ্ছেন সিলেক্ট ফিল্টার, এখানে প্রথম আপনার স্টেট চাওয়া হবে। তো এখান থেকে আপনি কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেটের নাম এখানে অ্যাভেলেবেল সমস্ত স্টেট রয়েছে। তো এখান থেকে আপনার যে স্টেট থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। কাজে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা আমাদের যে স্টেট তা কিন্তু আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি, অর্থাৎ স্টেট সিলেক্ট করা হয়ে গেলে আপনার যে ডিস্ট্রিক্ট থাকবে তা কিন্তু সিলেক্ট করতে লাগবে এক এক করে। তো স্টেটটা সিলেক্ট করা হয়ে গেলে পেজটি রিডাইরেক্ট হয়ে আসবে, আপনারা একটু নিচে স্ক্রল করে নেবেন। এবার এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। কাজে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়া হওয়ার পর আবারও কিন্তু পেজটি আপনাদের বারবার রিডাইরেক্ট হয়ে চলে আসবে। আপনারা একটু করে নিচে স্ক্রল করবেন, এরপর আপনার যে ব্লক সেই ব্লক আপনাদের সিলেক্ট করে নিতে লাগবে। কাজে আমরা আমাদের যে ব্লক সিলেক্ট করে নিয়েছি। এরপর আবারও আমরা একটু নিচে স্ক্রল করে চলে আসব। এরপর আবারও আমরা সিলেক্টের উপর যখনই ক্লিক করব এখান থেকে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত তা চাওয়া হবে। কাজে আমরা আমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা সিলেক্ট করে নিয়েছি। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করা হয়ে গেলে আবারও আমরা নিচে স্ক্রল করে চলে আসব। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এটা কিন্তু আর্থিক বছর। এর আগের বার আমরা দেখেছিলাম 2022-23, এবারে দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে 2023-24। এই অপশনের উপর আমাদের সিম্পলি ক্লিক করতে লাগবে। তো আমরা 2023-24 উপর আপনাদের সামনে কিন্তু সরাসরি লাইভ প্রমাণস্বরূপ ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আর্থিক বছরটি 2023-24 কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আবারও আমরা নিচে স্ক্রল করে সিলেক্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের যে স্কিম নেম তা সিলেক্ট করতে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই বলা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই স্কিমের উপর আমরা সিলেক্ট করে নেব।
যাব। এরপর আবারও আমরা নিচে স্ক্রল করে চলে আসব। এবার এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে দি অ্যান্সার ইজ, এখানে কিছু আপনাদের যোগ অথবা বিয়োগ দিবে, কাজে আমাদের ক্ষেত্রে যোগ দিয়েছে, আমরা এই যোগটি সলভ করে এখানে বসার পর সাবমিটের উপর ক্লিক দিচ্ছি। কাজে এই কাজটি করে দেখাচ্ছি, দেখে নিন। সামটি আপনারা সলভ করে সাবমিটের উপর সিম্পলি ক্লিক করে দেবেন। সাবমিটের উপর যখনই ক্লিক করবেন পেজটি আবারও কিন্তু রিডাইরেক্ট হয়ে চলে আসবে। তো সাধারণত আপনারা সিম্পলি একটু নিচে স্ক্রল করে নেবেন, পেজটি নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এভাবে একটি নতুন অপশন চলে আসবে সাবমিট করার সঙ্গে সঙ্গে, ডাউনলোড এক্সেল, ডাউনলোড পিডিএফ। আর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে আপনাদের সামনে পুরো লিস্টটি কিন্তু অন হয়ে আসবে। আপনার গ্রাম ভিত্তিক বা আপনার পঞ্চায়েত ভিত্তিক যে লিস্ট তা কিন্তু সম্পূর্ণরূপে অন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে লিস্ট তা কিন্তু সম্পূর্ণরূপে অন হয়ে এসেছে নতুন লিস্টে। এরপর নিচে দেখতে পাচ্ছেন একটি কলম বা রোয়া দেখাচ্ছে, এটিকে আপনি স্ক্রল করলে, এই পাশে স্ক্রল করলে আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন। কত টাকা স্যাংশন করা হয়েছে, কি স্যাংশন করা হয়েছে, কত তারিখ স্যাংশন করা হয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবেন। এখানে কিন্তু পুরনো কিছু উপভোক্তা দেখতে পারবেন যাদের একটি করে কিস্তি বাকি রয়েছে বা অর্ধেক বাড়ির কাজ হয়ে গিয়েছে, সেই সমস্ত উপভোক্তাও রয়েছে, কারণ আপনার পুরো গ্রাম পঞ্চায়েতের ডিটেলস দেখাবে। এখানে নতুন পুরনো সবারই কিন্তু নাম থাকবে, কাজে আপনারা চেক আউট করে নেবেন। তো আপনাকে রিকোয়েস্ট করবো, এবারে এতগুলি নামের মধ্যে আপনার নাম কিভাবে খুঁজে বার করবেন, এটা কিন্তু একটা সমস্যার বিষয়। সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব যে আপনারা কি করবেন, এই যে পিডিএফটি রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েতের যে লিস্টটি রয়েছে সেটা আপনি একবার ডাউনলোড করে নেবেন। কিভাবে, এখানে ডাউনলোড পিডিএফ অপশন দেখতে পাচ্ছেন, এর উপর সিম্পলি ক্লিক করে দেবেন। অটোমেটিক আপনার যে গ্রাম পঞ্চায়েতের যে লিস্টটি আছে তা কিন্তু রিলাউড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পিডিএফ আকারে ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আপনার যে লিস্ট তা কিন্তু সম্পূর্ণরূপে অন হয়ে আসবে এভাবে। তো প্রথমেই দেখতে পারবেন বেনিফিশিয়ারি, ফাদার নেম, এরপর বেনিফিশিয়ারি নেম, সমস্ত কিছুই দেখতে পারবেন। অর্থাৎ যে আবেদনকারী সেই আবেদনকারীর নাম বা আবেদনকারী বাবার নাম এ টু জেড ডিটেলস দেখতে পারবেন। এরপর দেখতে পারবেন স্কিম নেম, অর্থাৎ কোন প্রকল্পের আয়ত্তায় থেকে এই লিস্টটি সেটা দেখতে পারবেন। এখানে স্কিম নেম দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে PMAGY অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এখানে প্রথমেই দেখতে পারবেন আপনার স্কিম নেম, এরপর আপনারা দেখতে পারবেন আপনার নারেগা অর্থাৎ জব কার্ড নম্বর, এরপর আপনার দেখতে পারবেন হাউস স্ট্যাটাস কি করা হয়েছে, দেখতে পাচ্ছেন হাউস স্যাংশন করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন স্যাংশন নম্বরটিও কিন্তু এখানে আপনার ডিটেলসে দেখতে পারবেন। এরপর আপনার কত তারিখ স্যাংশন করা হয়েছে এ টু জেড ডিটেলস, এবার কত টাকা স্যাংশন করা হয়েছে 1,20,000 টাকা, এভাবে দেখতে পারবেন। হ্যাঁ, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো অনেক 2018 থেকে শুরু করে 2023-24 পর্যন্ত রয়েছে, এতগুলি নামের মধ্যে আপনার নাম কিভাবে খুঁজে বার করবেন? আপনি যখনই এই পিডিএফ আকারে আপনার মোবাইলে পিডিএফ ফাইলে অন করবেন তখন একটি অপশন দেখতে পারবেন, উপরে সার্চ অপশন কিন্তু দেখতে পারবেন। তো এই সার্চের উপর ক্লিক করে দেবেন, এখানে আপনার যে নাম রয়েছে সেই নামটা আপনি একবার সার্চ করে দেবেন। সার্চ করে দিলেই কিন্তু আপনার নামটি হাইলাইট করে শো করাবে এভাবে। তো কাজেই বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার নামটি খুঁজে বার করবেন খুব সহজে। এত বড় লিস্টের মাধ্যমে আপনার নামটি কিভাবে খুঁজে বার করবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম এক ঝলকে। পাশাপাশি আপনি কিন্তু এখানে আপনার নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস আপনার গ্রাম পঞ্চায়েতের যত নাম রয়েছে সেটা কিন্তু এক ঝলকে চেক আউট করতে পারেন। তো এটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপডেট জানানো ছিল যে নতুন আর্থিক বছরের লিস্ট প্রকাশিত হয়েছে, আপনারা কিন্তু চেক আউট করে দেখতে পারেন। এটা কিন্তু একটি লিস্ট প্রকাশিত করা হয়েছে, এরপর কিন্তু ফাইনাল লিস্টে অনুমোদন লিস্টে নাম তোলা হবে এই লিস্টের থেকে, কারা কারা ঘর পাবেন কারা কারা পাবেন না। তো এই মুহূর্তে এই আপডেটটি পর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপডেটটি পর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও।